আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। চৌঠা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ সোমবার। মেদিনীপুর শহরের জোড়া মসজিদ ও তৎসংলগ্ন মাজার পাকে পালিত হচ্ছে মহান সুফি সাধক মাওলা পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের ১২৪তম বার্ষিক ওরস মোবারক। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩২তম এবং বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী আলাইহিসসালামের ১৯তম বংশধর। প্রতি বছর এই দিনে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেনে করে হাজার হাজার ভক্ত মুরিদ ভারতের মেদিনীপুরে যায় ওরসে অংশ নিতে। এবছর ভারত সরকার ভিসা অনুমোদন না করায় কেউ যেতে পারেনি, কিন্তু তাতে কি, সকল ভক্ত মুরিদ তাদের এলাকার খানকা পাকেই ভক্তি ও মহাব্বতের সাথে উদযাপন করছে এই ওরস পাক। তিল ধারণের ঠাঁইটুকুও যেন নাই। সারা রাত ব্যাপী চলে এই ওরস পাক। ফজর ওয়াক্তে সময় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ওরস পাক। নামাজ শেষে তাবারক বিতরণ হয়। ভিডিওটি রাজবাড়ী জেলার খানখানাপুর হতে ধারণকৃত। ওরস পাক পরিচালনা করেন সাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিসসালাম পাক। মজা করতেছেন আপনার সাথে, আপনি নিজেই কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, কলম এখন আবার থাকে আছে, তাহলে আমাদের সাথে আপনি আবার মজাও করতেছেন। কলমও কুয়ায় ফেললেন, এখন আবার আপনি আমাদের সাথে মজা করতেছেন। সবাই বলতেছে যে আপনি কলমটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, আর আপনি বলতে দিয়েছেন, কিন্তু জবান পাক থেকে যখন বলেছেন তাকের উপরে আছে, তো কলম তাকের উপরে চলে গেছে। মৌলানা পাকের এক বোন একবার কুরবানির গোশত এক চালের উপরে একটা পাত্রের মধ্যে ভরা হাড়ি, মাটির হাড়িতে কুরবানির গোশত রেখে দিয়েছেন চালের উপরে। তো মৌলানা পাক ছোট, ওনার এগুলো কিন্তু ওনার ছোট বয়সের কারামত পাক, এগুলো বুঝতে পেরেছেন। তো উনি বারবার গোশত চাইতেছেন, ওনার বোনের কাছে গোশত চাইতেছেন। এই ছোট্ট মোর ওয়ার্ড থেকে জিলার আব্বাজান আলামুল পাক কিবলা তাআলা যেটাকে সালাতে মাবুসি করিয়েছেন আল্লাহ মাওলানা কিবলা আলামুল পাক স্বয়ং নিজে ওনার পায়ের সাথে দড়ি বেঁধে ওই ঘরের চালার সাথে ঘরের আড়ার সাথে সালাতে মাবুসি, এটা মূলত চিশতিয়া তরিকার একটা আমল। সালাতে মাবুসিটা কাদিয়া তরিকার আমল না, এটা চিশতিয়া তরিকার আমল। কিন্তু এই খানদানে মুস্তাফা এমন কোন আমলই যারা বাদ দেন নাই। আল্লাহর ওলিরা যত আমল করেছে এই দুনিয়ার বুকে, সৃষ্টি জগতে আল্লাহর ওলিরা যত আমল করেছে, এই খানদানে মুস্তাফা কোন আমলই বাদ দেন নাই। যদিও কাদিয়া তরিকার এটা রেওয়াজ আমল না, তার সেটাও ভালো করেছে আল্লাহ ছোট করে বানো শেষ সময় নিচে আল্লাহ নিচে ওনার পায়ে দড়ি বেঁধে যখন রক্ত মুবারক যখন নাক এবং মুখ দিয়ে যখন পড়বে, এরকম আলামত যখন দেখতে পেলেন আল্লাহ, তখন ওই নিচে একটা বর্তন ধরতে, এই রক্ত মুবারক মাটিতে না পড়ে, ফুলরে না পড়ে, একটা বর্তনে ধারণ করতে লাগলেন। এমনও সাধনা করিয়েছে, এত আলিশান বুজুর্গের যেটা হচ্ছে যে আল্লাহ পাকের সেই মূল পাথর বিশিষ্ট মদিনা শরীফে মাটি আর মৃত্যুর মাটি একই রকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা মওলা পাকের চিল্লাটাকে তাওয়াফ করে, এটা হলো বাতিনি, এটা বাতিনি চিল্লা। আল্লাহর ওলিরাও ওই চিল্লাটা তাওয়াফ করে, আর আমরা করি এটা হচ্ছে জাহিরি, প্রকাশ্যে না। যেমন মওলা পাকের যে মহাকাব্য দেওয়ান পাক, এটার পুরো নাম
আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, আমরা তো সংক্ষেপে শুধু বয়ান পাঠ করি বা দেওয়ানে হয়তো জামাল পাঠ করি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।